আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 এর লেসন 2 এর পার্ট বি এর পরবর্তী অংশটুকু থেকে। এর আগের ভিডিওতে আমি এই টেক্সটার এইটুকু অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয়, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে আমি আমার প্লেলিস্টটা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো আজকের যে টেক্সট সেটার পেজ নাম্বার হচ্ছে 100। তো আমরা আমাদের যেটুকু অংশ বাকি ছিল সেখান থেকে আজকে আবার শুরু করছি। লেটার অর্থাৎ অনেক পরে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 16th century, 16শ শতাব্দীর শুরুর দিকে, প্রিন্টেড নিউজ বুকস ওয়ার পাবলিশড ইন ইংল্যান্ড। প্রিন্টেড মানে হচ্ছে মুদ্রিত, পাবলিশ মানে হচ্ছে প্রকাশিত হওয়া, অর্থাৎ মুদ্রিত যে নিউজ বুকস নামে পত্রিকাটা রয়েছে সেটা ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। আমরা যদি একসাথে বলি তাহলে এভাবে বলতে পারি যে অনেক পরে বা আরও অনেক পরে 16শ শতাব্দীর শুরুর দিকে মুদ্রিত নিউজ বুকস ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। তার মানে ইংল্যান্ডে যে পত্রিকাটা প্রিন্টেড আকারে বের হয়েছিল সেটার নাম ছিল হচ্ছে নিউজ উইকস। অ্যান্ড দে ওয়ার বেসড অন স্টোরিজ, এবং এগুলো ছিল গল্প ভিত্তিক, সাচ এজ ব্যাটলস, ডিজাস্টার্স আর পাবলিক সেলিব্রেশনস। ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ, ডিজাস্টার মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে দুর্যোগ, আর পাবলিক সেলিব্রেশন হচ্ছে মানুষের যে উৎসব উদযাপন রয়েছে সেগুলো। তো তার মানে এই যে নিউজ বই বা যেটাকে আমরা বলছি হচ্ছে নিউজ বুকস, হ্যাঁ যদি সরাসরি বলি আর কি, তো এগুলাতে কি কি ধরনের গল্প ঠাঁই পেত? এটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ, দুর্যোগ বা বিভিন্ন উৎসব উদযাপনের গল্পগুলো কিন্তু এখানে ঠাঁই পেত। দ্য লন্ডন গ্যাজেট ক্লেমস টু বি ইংল্যান্ডস ওল্ডেস্ট নিউজ পেপার, অর্থাৎ লন্ডন গ্যাজেটকে বলা হয় ইংল্যান্ডের সবচেয়ে প্রাচীনতম পত্রিকা বা সংবাদপত্র। পাবলিশড ইন 1665, যেটা কিনা 1665 সালে প্রকাশিত হয়েছিল। দ্য 17th century অলসো মার্কস দ্য রেগুলার পাবলিকেশন অফ নিউজ পেপার্স। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, তার মানে এই যে সপ্তদশ শতাব্দীতে নিয়মিত কি হতো, সংবাদপত্র প্রকাশিত হতো। কোথায় কোথায় প্রকাশিত হতো দেখো, ইন জার্মানি, ইতালি অ্যান্ড নেদারল্যান্ডস। তার মানে এই যে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসে সপ্তদশ শতাব্দীতে সংবাদপত্র নিয়মিত প্রকাশিত হতো। জোহান ক্যারোলাস পাবলিশড দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার। জোহান ক্যারোলাস একজনের নাম, এবং তিনি কি করলেন, প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করলেন। উইকলি মানে হচ্ছে সাপ্তাহিক, এবং এটার নাম ছিল অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমিমেরেবল নিউজ। এটার নাম হচ্ছে এটা পুরাটা, হ্যাঁ, অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমিমেরেবল নিউজ নামের একটা সাপ্তাহিক সংবাদপত্র তিনি প্রথম প্রকাশ করেছিলেন। ফ্রম জার্মানি ইন 1605। কখন থেকে দেখো, 1605 সালে জার্মানি থেকে। তো আমরা পুরো লাইনটা একসাথে বলে এরকম হয় যে 1605 সালে জোহান ক্যারোলাস জার্মানি থেকে অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমেমোরেবল নিউজ নামে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন। তো আমাদের যে লাইনগুলা একটু বড় মনে হবে বা একটু কঠিন মনে হবে, আমরা চেষ্টা করবো একটু ভেঙে ভেঙে পড়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের পুরো লাইনটার অর্থ একসাথে মিলাতে কিন্তু সুবিধা হবে। দ্য নিউজ পেপার্স দ্যাট আর ডেলিভার টু ইউর হাউস ইচ ডে। ইচ ডে মানে হচ্ছে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন তোমার ঘরে যে সংবাদপত্রগুলো যায় বা যে সংবাদ প্রদান করা হয়, তো আমরা সংবাদপত্রগুলো যায় বললে সুন্দর হয়, হ্যাঁ। স্টার্টেড ইটস জার্নি ফ্রম দ্য 18th century। এগুলা এদের যাত্রা শুরু করেছিল হচ্ছে 18শ শতাব্দী থেকে। তার মানে তোমার বাসায় প্রতিদিন যে সংবাদপত্রগুলো যায় সেগুলো যাত্রা শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। দ্য পেনিসিলভেনিয়া প্যাকেট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার ওয়ার দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার্স ফ্রম দ্য ইউএস। ইউএস মানে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বোঝানো হচ্ছে, ইউনাইটেড স্টেট। অর্থাৎ এই যে দ্য পেনসিলভানিয়া প্যাকেট এবং দ্য ডেইলি অ্যাডভার্টাইজার হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম সংবাদপত্র, which came out in 1784, যেটা কিনা 1784 সালে প্রকাশিত হয়েছিল। Many independent newspapers ran before that on a weekly or monthly basis. তো ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা স্বাধীন বলি, তো এখানে স্বাধীন না বলে স্বতন্ত্র বলতে পারি। এর পূর্বে অনেক স্বতন্ত্র সংবাদপত্র বা পত্রিকা সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে প্রকাশিত হয়েছিল।
অর্থাৎ এই যে আমাদের যুক্তরাষ্ট্রের যে পত্রিকাগুলো, হ্যাঁ, এই পত্রিকাগুলোর আগেও সাপ্তাহিক ভিত্তিতে অথবা মাসিক ভিত্তিতে বেশ কিছু পত্রিকা কিন্তু প্রকাশিত হয়ে আসছিল আর কি, এরকম বোঝাচ্ছে। তো এর পরের পেজ থেকে আবার শুরু করছি। The first newspaper printed in India was Hickey's Bengal Gazette in 1780 under the British Raj. তার মানে এই যে 1780 সালে ব্রিটিশ রাজের অধীনে বা ব্রিটিশ শাসনামলে প্রকাশিত হিকিস বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। ইট ওয়াজ পাবলিশড বাই জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি নামের একজন কিন্তু এটা প্রকাশ করেছিলেন আর কি। তো তার মানে এটি জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেন। ইন দিস প্রসেস মানে এই প্রক্রিয়ায় বা একইভাবে দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা দ্য সমাচার দর্পণ কেম আউট ইন 1818। এটার নাম হচ্ছে সমাচার দর্পণ এবং এটা প্রকাশিত হয়েছে 1818 সালে। তার মানে এই ধারাবাহিকতায় বা একইভাবে 1818 সালে বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়েছিল। দ্য মিশনারিজ র্যান দিস নিউজ পেপার, অর্থাৎ মিশনারিরা এই পত্রিকাটা চালাতেন। দ্য আজাদ বিকেম ঢাকাস ফার্স্ট ডেইলি নিউজ পেপার, এবং আজাদ হচ্ছে ঢাকার প্রথম সংবাদপত্র। দ্য আজাদ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ডিউরিং আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে হচ্ছে ভাষা আন্দোলন, অর্থাৎ আজাদ আমাদের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অ্যাজ দ্য ডেইলি ইত্তেফাক প্লেড গ্লোরিয়াস রোল ইন আওয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। যেমনটা দৈনিক ইত্তেফাক আমাদের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা পালন করেছিল। তার মানে এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় দৈনিক ইত্তেফাক যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তেমনি আমাদের ভাষা আন্দোলনের সময় এই যে আজাদ যে পত্রিকাটা ছিল সেই পত্রিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইন দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ 21 শতকে বা 21 শতাব্দীতে, দেয়ার ইজ আ চেঞ্জ, একটা পরিবর্তন এসেছে ইন দ্য ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন অব নিউজ পেপার্স। প্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপনা, ফর্ম মানে হচ্ছে রূপ বা গঠন, যেটাই বলো। তার মানে হচ্ছে 21 শতকে এসে সংবাদপত্রের যে রূপ বা গঠন এবং এটার যে উপস্থাপনা, এটাতে পরিবর্তন এসেছে। দে আর নো মোর কনফাইন্ড টু ট্যাবলয়েড অর ব্রডশিট সাইজেস। কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ, অর্থাৎ এগুলো এখন আর ট্যাবলয়েড বা ব্রডশিট আকারে সীমাবদ্ধ নয়। নিয়ারলি অল দ্য ওয়ার্ল্ডস মেজর নিউজ পেপার্স, অর্থাৎ বিশ্বের যে প্রধান প্রধান পত্রিকাগুলো রয়েছে, হ্যাভ বিগান পাবলিশিং অনলাইন এডিশনস। তারা কি করেছে? তারা হচ্ছে অনলাইন সংস্করণ চালু করেছে অফ দেয়ার নিউজ পেপার্স, তাদের পত্রিকাগুলোর। তার মানে এই যে বিশ্বের প্রায় সমস্ত বড় বড় সংবাদপত্র বর্তমানে অনলাইন সংস্করণ চালু করেছে। অ্যান্ড অলদো, এবং যদিও সাম নিউজ পেপার্স, কিছু পত্রিকা চার্জ দেয়ার রিডার্স ফর অ্যাক্সেস, পাঠকদের থেকে কি করে টাকা নেয় বা হচ্ছে খরচ ধরে, এরকম বলতে পারি। তো যদিও কিছু কিছু পত্রিকা পাঠকদের প্রবেশের জন্য টাকা নিয়ে থাকে। মেনি হ্যাভ মেড দেয়ার ওয়েব এডিশনস ফ্রি, বেশিরভাগই কী করেছে? তাদের ওয়েব সংস্কারগুলোকে বিনামূল্যে প্রদান করে থাকে বা বিনামূল্যে দিয়ে থাকে। ইয়েট, তবুও, হ্যাভিং আ প্রিন্টেড নিউজ পেপার, অর্থাৎ একটা মুদ্রিত সংবাদপত্র, ইজ স্টিল অ্যান অবসেশন ফর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড। স্টিল মানে হচ্ছে এখনও, আর অবসেশন মানে হচ্ছে আমরা মোহ বলতে পারি বা আবেগের একটা জায়গা, এরকম বোঝাচ্ছে আর কি। তো তারপরে কি, এই যে মুদ্রিত সংবাদপত্র পাওয়া বিশ্বের অনেক মানুষের কাছে এখনো আবেগের একটা ব্যাপার, বিশেষ করে যারা অনেক দিন ধরে এই যে সংবাদপত্র পড়ে আসছে বা আমাদের জেনারেশনের যারা ছিল, হ্যাঁ, আমরা স্টুডেন্ট লাইফ থেকে যারা পত্রিকা পড়ে অভ্যস্ত বা ছোট থেকে পত্রিকা দেখে অভ্যস্ত, তাদের কাছে এখনো একটা মুদ্রিত যে মানে পেপার, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। অনলাইনে আমরা রেগুলার অনেক তথ্য পাই, সেটা ঠিক আছে, বা এই যেগুলো অনলাইন সংস্করণগুলো আমরা অনেকে পড়ে থাকি, বাট আমাদের মুদ্রিত যে সংবাদপত্র মানে কাগজের যে ব্যাপারটা আমরা হাতে পাই, সেটার মতো ভালো কিন্তু অন্যগুলি লাগে না। তো যাই হোক, আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে তোমাদের মধ্যে কার কোন সংবাদপত্র পড়তে ভালো লাগে সেটা একটু জানতে চাচ্ছি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো দেখা হচ্ছে পার্ট সিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।